একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে জাতিগত পরিচয়ের জন্য এখনো মারা যাচ্ছে মানুষ, পোড়ানো হচ্ছে আগুনে, দেয়া হচ্ছে মাটি চাপা। সুদানের পশ্চিমাঞ্চল এল ফাশের শহরে দেখা দিচ্ছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়, যেখানে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের বিরুদ্ধে উঠেছে গণহত্যা ও লাশ গোপনের গুরুতর অভিযোগ। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে হাজারো মানুষ নিখোঁজ, আর বেঁচে আছে তারা পালিয়ে বেড়াচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মৃত্যু মানে শুধু মানুষের হারিয়ে যাওয়া নয়, হারিয়ে যায় ইতিহাস, সংস্কৃতি ও মানবতার বিশ্বাস। দারফুরের এল ফাশের শহর এখন এক জীবন্ত ট্র্যাজেডি, যেখানে জাতিগত বিদ্বেষের আগুনে পুড়ছে মানুষ, বশীভূত হচ্ছে মানবতা। এবার সুদানের পশ্চিমাঞ্চলের শহরটিতে ভয়াবহ হত্যাযজ্ঞের প্রমাণ গোপন করতে মরদেহ পোড়ানো ও গণকবরে পুঁতে ফেলার অভিযোগ উঠেছে আধা সামরিক বাহিনী RSF এর বিরুদ্ধে। আমি নিজের চোখে এক জায়গায় 40 জন মানুষকে গণনা করতে দেখেছি, যাদের মধ্যে একজন জীবিত ছিল, আর বাকিদের কোনো খোঁজ নেই। আমার মতো নারী, শিশু এবং বয়স্কদের কাছে কোনো অস্ত্র নেই। যারা মারা গেছে তাদের বেশিরভাগই নিরস্ত্র ছিল। অনেকেই নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য দৌড়াচ্ছিল, কিন্তু সরাসরি বোমাবর্ষণ করে সবাইকে মেরে ফেলা হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, গেল 26শে অক্টোবর রক্তাক্ত হামলার পর শহর দখল করে আধা সামরিক বাহিনী রাস্তা থেকে শত শত মৃতদেহ তুলে নিয়ে গেছে। সংগঠনটির বক্তব্য, এখানে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দারফুরে চলমান পূর্ণাঙ্গ গণহত্যার আরেকটি অধ্যায়। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, শহরের মোট 2,60,000 বাসিন্দার মধ্যে অন্তত 82,000 মানুষ পালিয়ে গেছে। যারা রয়ে গেছেন তারা খাদ্য ও পানির অভাবে এবং জাতিগত নিপীড়নের শিকার হয়ে আছেন মারাত্মক ঝুঁকিতে। এদিকে চিকিৎসাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের কর্মকর্তা সিলভেন পেনিকো বলেন, মানুষদের শুধু তাদের গায়ের রঙের জন্য তাড়া করে হত্যা করা হচ্ছে। এটি সত্যি ভয়াবহ। সরকার সমর্থিত RSF এর শিকড় দারফুরের কুখ্যাত জানজাউথ মিলিশিয়া, যারা 2 দশক আগে একইভাবে গণহত্যা চালিয়েছিল। 2003 থেকে 2008 সালের মধ্যে জাতিগত সহিংসতায় অন্তত 3 লাখ মানুষ নিহত হয়েছে। নাহিদা রিন্থি, DBC নিউজ ডেস্ক।